আবারও ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ পুড়ে ছারখার একটি আস্ত গাড়ি, উদ্ধার একাধিক মাদক দ্রব্য। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। নদিয়ার শান্তিপুরে মাদক পাচার করার সময় চলন্ত গাড়িতে আগুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার ঘোরালিয়া বাইপাস সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, বুধবার রাতে 12 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ঘোরালিয়া বাইপাস এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পূর্ণ গাড়িকে গ্রাস করে নেয়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজার যাবতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ, জেলার এসডিপিও শৈলজা দাস সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। তবে গাড়িতে ঠিক কত পরিমাণ গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল, এর পেছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা গেছে। কারোর কোনো রকম ক্ষয়ক্ষতি নেই। অগ্নিদগ্ধ অবস্থায় গাড়িটাকে দেখেছি এবং দমকলকে ডেকেছি এবং যা পাওয়া যাবে এবার তারপরে জানা যাবে আস্তে আস্তে কি আছে না। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা রানাঘাটের দিক থেকে আসছিল। এখন তার বিষয় কিছু জানি না। এরপরে প্রাইমারি তদন্তে জানা যাবে কি হয়েছে না। কারণটা কি? না দেখুন, গাড়িটা হট করে আসছিল, দেখলাম আগুন জ্বলে গেল। ঠিক আছে, আসতে যখন জল দিয়ে আমরা আগুন নেবানোর লোকাল ছেলে পেলে সবাই আগুন নেবানোর চেষ্টা করছি, তখন দেখছি বনেট থেকে এগুলো খুলে খুলে পড়ছে মাদক দ্রব্য। যদিও হবে গাঁজাই হবে সবাই বলছে, এখন তো সবাই বলছে গাঁজা। তো হামেশাই এখন রাজ্য জুড়ে সব জায়গায় এরকমই দেখা যাচ্ছে, কোনো না কোনো গাড়ি ধরা পড়ছে গাঁজা এখন রাজ্য জুড়ে এই চলছে, গাঁজা চলছে, এইসবই চলছে। এটাই হয়তো এখন আজকের দিনে চাকরি নেই মানুষের কাছে, এইসব নিয়ে কাজকর্ম করছে। এটা নতুন কিছু না এই রাজ্যের কাছে। আর আশা করছি পুলিশ এগুলো সঠিক তদন্ত করবে, যে আসল অপরাধী সে ধরা পড়বে। মূলত কারণটা বলতে পারবো না। আমি আসার সময় দেখলাম যে গাড়ির নিচে আগুন ধরে গেছিলো। তো তারপরে এই জায়গা দিয়ে তিনটে কি চারটে মতো ছেলে ছিল। তো দুজন ওদিকে পালিয়েছে, দুজন এদিকে পালিয়েছে। গাড়িটা রানাঘাটের দিক থেকে গাঁজা পাওয়া গেছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রাস্তাতেও পড়ে আছে আর সামনেও এখনো দেখতেই পাচ্ছি। মানে হঠাৎ করে এই ভয়াবহ আগুন, তার কারণটা কি থাকতে পারে? ওই হয়তো ইঞ্জিনের হিটে গাঁজাটা হয়ে গেছে। গাড়ির মধ্যে কি ওভারলোড গাঁজা ছিল? হ্যাঁ, বলতে পারেন ইঞ্জিনের ওখানটায় যেহেতু মূলত গাঁজাটা প্রশাসনের নজরদারি এড়িয়ে কিন্তু গাঁজা পাচার হচ্ছিল। হ্যাঁ, মানে কি গাঁজা ভর্তি ছিল বলছে যেটা এলাকাবাসী। না এখনো পর্যন্ত সেরকম তো আগুন তো সবে নেভালো, দেখা যাক। এখন সবাই এসেছি আমরা, দেখি তারপরে গাড়িটাকে দেখি। এমনি যারা গাড়িতে ছিল তাদের কিছু তাদের তো কোনো রকম লোকাল পাবলিকও তো কিছু বলতে পারছে না। হতে পারে মেবি সেটাই, এখন তো সেটা বলা সম্ভব না এই মুহূর্তে।